জয় গুরু বন্দে পুরুষোত্তমম। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে আমার শতকোটি প্রণাম এবং আপনাদের প্রতি প্রত্যেকের আমার আনন্দিত জয় গুরু। আজকের আলোচনার বিষয় হলো গাছের কান্না। অজানা কিছু কথা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। স্থান সৎসঙ্গ আশ্রম দেওঘর। সময় এক ভোরবেলা ঠাকুর উঠেই বাগানের দিকে হাঁটছেন। সে সময় আশ্রমের একজন কর্মী কুঠার নিয়ে একটি পুরনো গাছের দিকে এগিয়ে যাচ্ছে। গাছটি ছিল বিশাল, ছায়াময়, বহুদিনের পুরনো। তার ডালে পাখির বাসা, শেকড়ে খুদে প্রাণীদের সংসার। আশ্রমে আসা বহু অতিথি এই গাছের নিচে বসে প্রশান্তি খুঁজে পেতেন। কর্মীটি ভাবল এই গাছটার জায়গা অনেকটা দখল করে রেখেছে, নতুন ঘর হবে বলে কেটে ফেলা দরকার। সে কুঠারটা তুলে প্রথম কোপটি মারতে যাবে, ঠিক তখনই পেছন থেকে এক শান্ত অথচ দৃঢ় কণ্ঠ ভেসে এলো, দাঁড়াও, কোপ মেরো না। সকলে অবাক, ঠাকুর এসেছেন। তার চোখ গাছের দিকে, আর কপালে চিন্তার ভাঁজ। তিনি ধীরে ধীরে গাছের কাছে গেলেন, এক হাত দিয়ে গাছের গায়ে স্পর্শ করলেন। চোখ বুঝলেন কিছুক্ষণ, যেন কথা বলছেন গাছের সাথেই। তারপর ঠাকুর বললেন, তুমি জানো না এই গাছ কতদিন ধরে আশ্রমের এক নিবেদিত প্রাণ? এ আমাদের রোদে ছায়া দিয়েছে, বৃষ্টিতে ঢেকে রেখেছে, পাখিদের আশ্রয় দিয়েছে, আর বাতাসে প্রাণ দিয়েছে। ঠাকুর একটু থেমে বললেন, তুমি তো কথা বলো, তোমার ব্যথা সবাই বোঝে। এই গাছটা তো চুপচাপ সব দিয়ে গেছে, তবু যখন এ কোপ খায় কেউ জিজ্ঞেসও করে না ওর কষ্ট হচ্ছে কি না। লোকটি মাথা নিচু করলো। ঠাকুর চোখ তুলে বললেন, আমরা তো সবাই ঠাকুরের সৃষ্টি। মানুষ যেমন অনুভব করে তেমনি গাছও করে, শুধু তারা ভাষা জানে না। তাদের ভাষা হলো নীরবতা। একজন ভক্ত জিজ্ঞেস করলেন, ঠাকুর তাহলে কি কখনো গাছ কাটবো না? ঠাকুর উত্তর দিলেন, না, প্রয়োজন হলে গাছ কাটতেই হয়, কিন্তু যে গাছ আমাদের আশীর্বাদ দিয়ে গেছে তাকে সম্মান করে, প্রণাম করে, অনুমতি নিয়ে গাছ কাটা উচিত, এমনভাবে যেন সে চলে গেলেও আশীর্বাদ রেখে যায়। তারপর ঠাকুর বললেন, যে গাছকে না ভালোবাসে সে প্রকৃতিকে চেনে না, আর যে প্রকৃতিকে চেনে না সে ঠাকুরকেও চিনতে পারবে না। জয় গুরু বন্দে।